হ্যালো ফ্রেন্ড, আমি সুমি ইচ্ছেডানা কিচেন হাউসে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো নিরামিষ ডিমের চপ। কি একটু অবাক হলে তো? হ্যাঁ, এটাই কিন্তু আজকে আমার রান্না, নিরামিষ ডিমের চপ। এই রান্নায় তোমরা আমিষ ডিমের স্বাদ হয়তো বা পাবে না, কিন্তু এটাও কিন্তু খেতে খুব টেস্টি এবং সুস্বাদু হবে। তো আর কথা বাড়াবো না, চলো চলে আসি রান্নায়, দেখে নিই। চলো, এই রান্নায় আমার প্রধান উপকরণ কী লাগবে। এতে লাগবে আমার হচ্ছে কাঁকরোল। দেখো, একদম ডিমের মতনই দেখতে না? হ্যাঁ, এটাতে কিন্তু আমি নিয়ে নিয়েছি কাঁকরোল, একদম ডিমের মতন দেখতে। এটাকে আমরা কি করব বলো তো? প্রথমে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে না ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। ঠিক আছে? পরিষ্কার করে নেওয়ার পরে কী করবো বলো তো? একটা চামচ আর একটা পিলার নেব। চামচ আর পিলারের সাহায্যে ভেতরের পুরটাকে ভালোভাবে বের করে নেব। ঠিক আছে? প্রত্যেকটা কাঁকরোলের ভেতরের বীজই কিন্তু ভালোভাবে বের করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে? আমি একটা কাঁকরোল তোমাদের বীজ বার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই প্রত্যেকটা কাঁকরোলের ভেতরের বীজ বার করে নেবে। ঠিক আছে? দেখো, আমি ঠিক এইভাবেই চামচের সাহায্যে বের করে নিতে হবে। ঠিক আছে? বীজ বের করে নেওয়ার পরে আমি তোমাদের 4টে কাঁকরোলই দেখিয়ে দিলাম। দেখো, আমার প্রত্যেকটা কাঁকরোলের বীজই কিন্তু বার করা হয়ে গেছে। দেখো, ভেতরটা পুরো ফাঁকা। ঠিক আছে? দেখো, ঠিক এইভাবেই কিন্তু ভেতরটা পুরো ফাঁকা করে পুরোটা মানে একদম পুরোটা পরিষ্কার করে বীজটা বার করে নেবে। এই অবস্থায় কী করবে বলো তো? একটু গরম জলে না এই কাঁকরোলগুলো ভাপাতে বসিয়ে দেবে। একটু গরম জলে ভাপাতে বসিয়ে দিলে দেওয়ার সময় একটু লবণ ব্যবহার করবে। তাহলে কী হবে বলো তো? কাঁকরোলগুলো ভালোভাবে লবণ বিদ্ধ হবে। ঠিক এই অবস্থায় দেখিয়ে নিই পুর বানানোর জন্য কী লাগবে। লাগবে হচ্ছে আমার যে ভেতরের বীজটা আমি বার করেছি সেই বীজটা নিয়ে নেব। এছাড়া লাগবে আমার সর্ষে পোস্ত পাউডার। ঠিক আছে? আর কি লাগবে বলো তো? আমার লাগবে হচ্ছে আমার কাঁচা বাদাম, যেটা আমি আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আজকে আমি তেলে হালকা ফ্রাই করে নিয়েছি। এছাড়া লাগবে আমার 2টো কাঁচা লঙ্কা। ঠিক আছে? এছাড়া কি লাগবে বলো তো? আমার লাগবে হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু, আর লাগবে হচ্ছে আমার এলাচ। ঠিক আছে? এগুলো দিয়ে সব দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একমাত্র আলু সিদ্ধটাই আমি কিন্তু পেস্ট বানানোর সময় ব্যবহার করব না। বাকি সব মশলাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় তোমরা যদি চাও, তোমাদের কাছে যদি থাকে না অল্প একটু, তোমরা নারকেল কুচি ব্যবহার করতে পারো। সেটা কিন্তু এর মানে টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এই মুহূর্তে আমার কাছে নারকেল কুচিটা নেই, তাই জন্য আমি দিলাম না। ঠিক আছে? আমার কাছে যে কটা উপকরণ আছে সেগুলো দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো, আমার পেস্টটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই অবস্থায় কী করবো? আমরা কড়াইতে তেল গরম বসিয়ে দেবো। দেখো, আমার তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এর অবস্থায় আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো হচ্ছে সেদ্ধ করে নেওয়া আলু, যেটা আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক আছে? সেটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার সেটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সেদ্ধ করা আলু আর মশলাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। এই অবস্থায় আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে লবণ। ঠিক আছে? লবণটা আমি এর মধ্যে এই অবস্থায় অ্যাড করে দিলাম। ঠিক আছে? তারপরে এতে আমি অ্যাড করব হচ্ছে মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে ইউজ করছি কিন্তু বাতাসা। তোমরা যদি চাও এখানে চিনিও অবশ্যই ব্যবহার করতে পারো। এরপরে এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে? মিশিয়ে নেওয়ার পরে কী করবে বলো তো? একটা প্লেটে হালকা ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করবে। হালকা ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরেই কিন্তু ভালোভাবে ঠেসে ঠেসে পুরগুলো ভরে নিতে হবে। দেখো, আমার প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে কিন্তু পুর ভরা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে? আমার প্রত্যেকটা কাঁকরোলে পুর ভরা রেডি। এরপর কী করতে হবে? ব্যাটার বানাতে হবে। ব্যাটার বানানোর জন্য কী করতে হবে? একটা বোলে নিয়ে নিতে হবে 3 চামচ করে ভর্তি ভর্তি করে বেসন। এরপরে নিয়ে নিতে হবে হাফ চামচ চালের গুঁড়ো। ঠিক আছে? হাফ চামচ চালের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কী বলো তো? লবণ। ঠিক আছে? লবণ আর খাবার সোডা এর মধ্যে মেশাতে হবে। ঠিক আছে? কারণ লবণটা কিন্তু তুমি তোমাদের স্বাদ মতো ইউজ করবে। ঠিক আছে? এরপরে এখানে আমি অ্যাড করব জল। জলটা অ্যাড করার পরে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে? বেশি জল অ্যাড করা যাবে না, জলটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে। ঠিক আছে? এরপরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবে। দেখো, ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, ঠিক এই রকম ঘনত্বটা রাখবে। এর থেকে বেশি পাতলাও করবে না, এর থেকে বেশি মোটাও করবে না। ঠিক আছে? এরপর আবার কড়াইতে গিয়ে তেল গরম করতে বসিয়ে দেবে। ঠিক আছে? কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এই ব্যাটারে আমার নিরামিষ ডিমগুলোকে আমি চুবিয়ে নেব। চুবিয়ে আমি তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু, উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমার নিরামিষ ডিমের চপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখো, আমার নিরামিষ ডিমের চপ সম্পূর্ণভাবে রেডি। ঠিক আছে? তো আমার চ্যানেলটা যারা দেখতে দেখতে শেষ অবধি চলে এলে তাদের উদ্দেশ্যে বলছি, যদি আজকের রেসিপিটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করে। ওকে, থ্যাংক ইউ।